আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে মন প্রাণ খুলে আবারও কোরআনের কথা বলার একটা সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? মুসলমানকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান কিভাবে জীবন যাপন করবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা গাইডলাইন, একখানা কিতাব দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলিমের জীবন আল্লাহর পক্ষ থেকে রুটিনের মধ্যে থাকতে হবে। মুসলমান কিভাবে জীবন যাপন করবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, একটা মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বিস্তারিত কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব, বলি ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শুনতে কি আপনাদের কোনো সমস্যা আছে? কথা হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? কোরআনের এই মঞ্চে বসে কোনো বাবার কথা, কোনো দাদার কথা, কোনো নেতার কথা, কোনো নেত্রীর কথা, কারুর কথাই হবে না। কোরআনের এই পবিত্র মঞ্চে বসে একমাত্র আল্লাহর কোরআনের কথাই বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে কিছু বক্তা বের হয়েছে, খায়া দেয় কোনো কাজ নাই, মঞ্চে উঠে এক দলের পক্ষে আর এক দলের বিরুদ্ধে গীবত, পরচর্চা, নাচানাচি, গান, গজল, আজগবি কিচ্ছা কাহিনী বলতে বলতে কোরআনের মঞ্চটা তারা অপবিত্র করে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিভাবে তাফসির করতে হয় আল্লামা সাইদি শিখিয়ে গেছেন। তাফসিরুল কোরআন বিল কোরআন কিভাবে করতে হয়। এক মঞ্চে 5 দিন কোরআনের তাফসির করেছে, পরিপূর্ণ হক আদায় করে বলা যায়নি। কোরআনে এমন একটি জ্ঞানের কিতাব যেটা মানুষ কিয়ামত পর্যন্ত কোরআন থেকে জ্ঞান নেবে, কিয়ামত পর্যন্ত জ্ঞান নেবে, কিন্তু কুল কিনারা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান জীবন পরিচালনা করবে কোরআন দিয়ে।